ঘরে ঢুকে টাকা ঘুষ দিতে চেয়েছিল কলকাতা পুলিশের ডিসি নর্থ, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়ের দেহ যখন বাড়িতে তখন ডিসি নর্থ ঘরের ভিতরে গিয়ে টাকা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেন সেই টাকা তারা নেবেন না। পুলিশের বিরুদ্ধে দেহ সৎকারেরও তাড়াহুড়ো করার অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবার অভিযোগ, সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল, তিনি সেই কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। একই সঙ্গে পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, প্রায় জোর করেই মেয়ের দেহ দাহ করতে হয়েছে, চাপ দিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে বারবার মিথ্যা কথা বলছেন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। এদিকে তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে দাবি করা হয়েছে, কিছুদিন আগে নির্যাতিতার বাবা মা জানিয়েছিলেন পুলিশ কোনো টাকার কথা বলেনি। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্যাতিতার বাবা মাকে দিয়ে রাজনীতি করছে, ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে বিজেপির আইটি সেল। যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারেই তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই, তার জন্য বিচার চাই।